সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। এক বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন। আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না, এবং ট্রেনিং প্রাপ্ত। কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, এই রিসিটও দেন না ইনারা। কি যন্ত্রণা! ইনিও রিসিট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে। প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল হতা ইনি হচ্ছে সাপ্লায়ার। দু চারটা না, হাজার হাজার দোকানে দিয়েছে। যে নকল এটি আপনি জানতেন, কেন জানতেন? যেহেতু ক্যাশ মেমো দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন, কিনে বিক্রি করতেন, কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম। কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে। যেহেতু নকল, ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ইনার আরেকটা অপরাধ, সেটি হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মেমো এনাকে দেননি বা ইনি নেননি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন, যে সব খুচরা ব্যবসায়ীর কাছে, তাদের কাছেও ইনারা কোনো পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। অনেক অপরাধ করেছেন আপনি, মানে কৌশল খাটিয়ে। আপনি জানেন যে এমআরপি কত চিনির? 1 কেজি প্যাকেট জাত চিনির এমআরপি কত থাকার কথা? সরকার নির্ধারণ করে দিয়েছে কত টাকা? 140 টাকা সর্বোচ্চ। এমআরপি লেখা থাকবে 140, আপনার এখানে লেখা আছে 170 টাকা, 30 টাকা বেশি লেখা দেওয়া আছে। তার মানে এটা নকল চিনি। এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেওয়া হচ্ছে, বলছেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন। এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা সাধারণ সাথে প্রতারণা করেছেন, নকল চিনি বিক্রি করেছেন। দুইটি অপরাধ আপনি একসাথে করেছেন। আরেকটা অপরাধ করেছেন, এমআরপি চেয়ে বেশি দাম নিয়েছেন এবং জেনে শুনে এটি করেছেন। আপনি কেন? আপনাকে আমি এই জোরে কথা বলতেছি, আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না। আপনার প্রতি আমরা বিরূপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই, উনি ক্যাশ মেমো আপনাকে দিচ্ছে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? যেহেতু এমআরপি চেয়ে বেশি লেখা থাকছে। আমি কিভাবে চিনবো? না, মার্কেটে আইছিলাম তো তাই বললাম। মার্কেটে তো আমরা গোটা ঢাকা মহানগরে তছনছ করে ঘুরে বেড়াই। না না, এই কথা আমি কথা বলছি। স্যার বলেন, আপনি আপনাকে তো আমি কিভাবে চিনেই বা লাভ কি হবে আপনার? না ঠিক আছে, আপনি তো অপরাধ করেছেন, এটা স্বীকার করেন। প্রতিষ্ঠানের নেই না না না, তাহলে আপনি বাইরে যান। এই যে নকল প্রোডাক্টটা বিক্রি হলো, কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে। কোথায় কে চিঠি দিয়েছেন? ওই চিনি ও শিল্প কর্পোরেশনের থেকে আমাদের কাছে ভোক্তা অধিদপ্তরে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সয়লাভ হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে। এবং ইনারা এই মূল হতা ইনি হচ্ছে সাপ্লায়ার। না স্যার, আপনার কথা আমি যা বলি আপনি হ্যাঁ শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন, শুধু না বলেন অথবা হ্যাঁ বলেন। আপনি ব্যবসা করেন না, মনে করেন আমি গাড়ি চালাই, তাহলে গাড়ি চালানোর ক্ষেত্রে আমার কি লাগবে জানো? ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন যদি বলি আমি গাড়ি চালাই, আমি জানি না যে ড্রাইভিং লাইসেন্স লাগে, এটা অ্যাকসেপ্টেবল হবে? হবে না। তাহলে আমাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে নেওয়ার এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার, যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি, তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে। উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে, তাই না? অথবা উনি যদি না জানেন তাহলে অ্যাডভোকেটের কাছে যেতে হবে, যিনি জানেন ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা, কোথা থেকে দেয়, কিভাবে দেয়, পরীক্ষা দিতে হয়, তাহলে কি ধরনের কোশ্চেন আসে, কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই বিস্তারিত আমাকে জানতে হবে। লাইসেন্স পাওয়ার পর তারপর আমি শুরু করবো, তাই না? তা আপনি ব্যবসা করেন, জানতে হবে আপনাকে। আপনি জানেন না এই কথা বললে মানতাম, কিন্তু একটু ধৈর্য ধরেন। আপনার কথা আমি মানতাম, কিন্তু এখন মানতে পারছি না এই কারণে যে যেহেতু মনে করেন এই ডাল কোথা থেকে নিয়েছেন? রাজশাহী থেকে আসছে, পাকা রিসিপ্ট দিয়েছে। এই যে মনে করেন এই যে তেল, ঠিক আছে, এই যে তেল নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন? রিসিপ্ট দিয়েছে, তাকে টেস্ট করা যাবে, তাই না? টেস্ট করা যাবে। ব্যতিক্রম হলো কেন? চিনির ক্ষেত্রে আপনি যখন হয়েছে তখন আমরা শুনতে পারছি, যখন হয়েছে কেন ভাই? যখন আপনি যখন প্রথমে ওপেনিং নিচ্ছেন তখন আপনি রিসিপ্ট নিলেন না কেন? হ্যাঁ, রিসিপ্ট দেয় নাই সে, আর আমার অপরাধ আমি নিই নাই, এটার কথা ঠিক। যোগ সাজস করেই মূলত এই নকল চিনি বাজারে সয়লাভ করে দিয়েছেন আপনি। এক বছর না, কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন। আমাদের ধরতে অনেক সময় লেগেছে, কেউ বলে না, এবং ট্রেনিং প্রাপ্ত। কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না, নামও বলে না কোথা থেকে নিয়েছি, দেয় না, এই রিসিটও দেন না ইনারা। কি যন্ত্রণা! ইনিও রিসিট দেন না, ইনিও যেমন নেন না, ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিট দেন না। কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে, যে সাপ্লায়ারকে যোগ সাজস করে। দেখেন স্পষ্ট লেখা আছে কি,
বাংলাদেশ প্রস্তুতকারক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। চিনি শিল্প ভবন 3, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা 1000 বাংলাদেশ। ইমেল নাম্বারও একদম তাদের ইমেল, সবকিছু তাদের। প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছেন, একটি অপরাধ। আরেকটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল 140 টাকা, সেখানে 170 টাকা লেগেছেন, তাহলে আরেকটি অপরাধ। রাইট। 3 নাম্বার রসিদও রাখে নাই, রিসিটও নেই, এইজন্য মাল ফেরত দিয়েছি। রসিদ দেন নাই, কয়েক বছর অপরাধ করে এখন বলছেন অপরাধ স্বীকার করেন। না আমরা তো মালটা নিছি, সে যে অপরাধটা স্বীকার করেন। জি স্যার। কি কি অপরাধ করছেন বলেন। সিম প্যাকেট দিয়া এই সেম প্যাকেট নকল করে। 140 আচ্ছা, আপনি মোহাম্মদ আলী দামের আপনি মালিক, এই সামনে আসেন। এটা কি আখের চিনি, লাল চিনি যেটা সেই চিনি? সেই চিনি রং মিশিয়ে দিতে পারে, সন্দেহ থাকতে পারে, এটা তো আমরা জানছি। না না না, আপনি বসেন, যান। তুমি কি প্রতিষ্ঠানের মালিক? ইনি হচ্ছে মূল মালিক। আচ্ছা, ওটা সব আর আপনি? একবার বলাই হয়েছে। এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন, ওনার উপর ছেড়ে দিয়েছেন। না উনি আমি তাহলে আপনি কথা বলবেন না, ওনার সাথে আমরা কথা বলছি। দুইজনে মনে করেন একটু এই 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 অপকর্মটা আপনি করেছেন না ম্যানেজার সাহেবকে দিয়ে করাইছেন? শুনেন স্যার, হয়েছে কি, না আগে এটা বলেন, তারপরে অন্য জায়গায় যান। আমি বলি আপনাকে, আপনি যেটা বলছেন ঠিক আছে। কি ঠিক আছে বলেন তো, কি সবই আমি অ্যাকুরেট মাল না। আমরা যে সময় শুনছি যে এটা ভিতরে মনে করেন রেট একটা, মাল আর একটা, কথাটা বুঝছেন, তখনই আমরা ওদেরকে দেখে ফেরত দিয়ে দিচ্ছি। এটা কত বছর পর দিয়েছেন? কত বছর না, এই চিনিটা আমরা আসলে বিক্রি করতাম না। করতেন? আমার কাছে না, অনেক এভিডেন্স আছে। স্যার শুনেন, আমি মতিঝিল থেকে আনতাম, বুঝছেন, ওই সময় আমি বিক্রি করতাম। পরে অনেক কাস্টমার এটা চাহিদা, বুঝছেন, পরে বুঝতে আমরা পারছেন? এখান থেকে নিছি। হ্যাঁ, নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিস্টার্ব, ওরা ডাইকে আমি বলছি তাহলে মতিঝিল থেকে নিতেন, তার মানে আপনি সবকিছু জানেন। 1 কেজির বেশি দেয় না স্যার ওইটা। আপনি সবকিছু জানেন, জেনে শুনেই চাহিদা অপরাধ পেয়েছে তো, করেছেন। চাহিদা না, মনে করেন কাস্টমার চাইতেছে, বুঝছেন, পরে আমরা বললাম যে কি ব্যাপার, দেখি একটু কাস্টমার যেহেতু চাচ্ছে, একটা অল্টারনেটিভ এই ব্যবস্থা করে চিনি নিছেন। এমন কোনো দোকান নাই যে নাই। রাইট, আপনি এটা সত্য কথা বলেছেন। হ্যাঁ, আপনি তো সাপ্লায়ার, না। বস্তাকে বস্তা আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে, এবং অনেক তথ্য আমার কাছে আছে। দোকানে দোকানে তো আছে, এটা তো আমরা জানি। শুনেন, আমরা কিছু মাল আনছি, আনার পরে 2-4টা দোকানদারকে আমরা দিছি। 2-4টা না, পরে হাজার আবার- হাজার দোকানে দিয়েছেন। না স্যার, আমরা তদন্ত ওরা করছি, এখানে 6 মাস ধরে। বুঝছেন আইসা বিক্রি করে যায়। তাহলে আপনি উনি আজকে- এই যে শুনেন, আজকেও আসছে। নিয়ে আসেন ওনাকে, নিয়ে আসেন, এইটা তো কথা পালাই গেছে। ওনাকে সহ নিয়ে আসবেন। তাহলে ইনার নামে আইনগত যে ব্যবস্থা আছে সেটি ব্যবস্থা হবে। আর ঠিক আছে। আপনার অপরাধটা কোথায় বলি? আমাদের অপরাধ হলো আপনারা- আমরা নিয়ে বিক্রি করছি, এটাই আপ- আমাদের। এটি না, রসিদ এটি না। এই যে ওটি যে নকল, এটি আপনি জানতেন। কেন জানতেন? যেহেতু ক্যাশ মামা দিচ্ছে না, যেহেতু দাম লেখা আছে 170 টাকা, যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন, যেহেতু ওই চিনিতে লেখা ছিল 140 টাকা আর এখানে লেখা আছে 170 টাকা, সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন। আমরা কিন্তু বেশি বিক্রি করি না। সেটা এখন বললে বিশ্বাস করতে হবে না। আপনি মেমো দেখেন। মেমো দেন না তো, আপনিও মেমো দেন না, আপনিও মেমো নেননি। না, মেমো দিছি। মেমো দেন না, অনেকের জবানবন্দি আমার মোবাইল ফোনে রেকর্ড করা আছে, না, না, অনেকের আছে, কাউকে আপনি উনি মেমো দেন আমাকে না। দেয়নি। উনিও দেননি, উনি আপনি দেন নাই, দেননি। কিন্তু